সেনাপ্রধানকে নিয়ে নানান মহল নড়েচড়ে বসেছে এবং সেনাবাহিনীর জরুরি সংস্কার আলাপ সামনে আনার সময় হয়েছে। একটা সহজ বিষয়, সেনাবাহিনী নিজেরাও নড়েচড়ে বসেছে। আমি আসছি সেদিকে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে, সেখানে নানান বিষয়ে কথা বলা হয়েছে। নির্বাচনে এই করবে সেই করবে, তারা প্রস্তুত, তারা মব নাকি সহ্য করে না এবং ভবিষ্যতে করবে না। তারা কোন জিনিসকে মব বলছে কে জানে। হাসিনাকে যে আমরা ধাওয়া করেছি, পিটিয়েছি হাসিনা বাহিনীকে, ওটাও মব, একই ছাঁচে ফেলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, জনরোষ কখনো মব নয়, জনরোষ মাস্ট বি রেসপেক্টেড। তবে হ্যাঁ, সরকার শুড ট্রাই টু কন্ট্রোল, এটা হচ্ছে বাস্তবতা, কিন্তু এটাকে মব বলা যাবে না। এখন মব ওই তাদের ভাষায় মব, আমি আমার ভাষায় যেটা বিপ্লবী জনতা, বীর জনতা, তারা যে কাজটা করে এই কাজটা সেনাবাহিনী আগে ভাগে করে দিলে তো আর মব বলা লাগে না। সাপোজ এক আওয়ামী সিএসি বা এক আওয়ামী গুন্ডাকে ছাত্র জনতা ধরে নিয়েছে, ধরে পুলিশে দিয়েছে, তো ওই গুন্ডাকে সেনাবাহিনী আগে ধরতো, অথবা সেনাবাহিনী বলুক যে এরকম সন্দেহভাজন কাউকে ধরা প্রয়োজন হলে আমাদের কল দিলে আমরা মুহূর্তের মধ্যে এসে ধরে নিয়ে যাব, তাহলে তো আর ওই মব শব্দ উচ্চারণই দরকার হয় না, এটা তো বলেন না। তো দর্শক, আমাদের বিপ্লবের বর্ষপূর্তি কাছাকাছি চলে এসেছে। এই বর্ষপূর্তিকে কেন্দ্র করে নানান পরিকল্পনা নানান মহল করছে। বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছেন, আপনারা দেখেছেন, যে চুপ্পুকে জয় বাংলা করে দিতে হবে, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে হবে। এখন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে হবে না কাকে বানাতে হবে, এর প্রধান বিচারপতির সাথে আলাপ আলোচনা করে নানান প্রস্তাব আসতে পারে, জনগণ বা রাজনৈতিক দলগুলো মেনে নিলে সেটা হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। বাট চুপ্পু সরছে, চুপ্পুকে ছাত্র জনতা গায়ের জোরে সরাবে, স্বাভাবিকভাবে না, আহ্বান জানাবে, পদত্যাগ করুন, বঙ্গভবন ঘেরাও করবে। দেখুন চুপ্পু যে নির্লজ্জ, চুপ্পু যে একটা খারাপ এজেন্ডা নিয়ে আছে, এটা তো সহজেই বুঝি। যে চুপ্পুর আপা হাসিনা পালিয়েছে আর চুপ্পু পালায়নি, চুপ্পু এখন আছে। চুপ্পুর সব আত্মীয় স্বজন, বস, সহকর্মী সবাই তো পালিয়েছে, চুপ্পু একে কেন বসে আছে? তিনি পদত্যাগ করে চলে যান। কিন্তু না, ওই কিভাবে ষড়যন্ত্র করা যায়, দুর্বিসন্ধি বাস্তবায়ন করা যায়, এই ধান্দায় আছেন। শেখ হাসিনার সাথে বঙ্গভবনে বসে কথা বলেন। এবং এই চুপ্পু আরেকটা বিষয় হচ্ছে আমাদের সেনাপ্রধান আমাদের বিপ্লবের পক্ষে, এটা ঠিক আছে, আমরা জানি। আমরা বরং তাকে রেসপেক্ট দিতে চাই, তাকে ফিল্ড মার্শাল বানাতে চাই, কিন্তু তিনি সেই লাইনে আসছেন না। তিনি উল্টো পাল্টা কাজ করছেন, তিনি হাসিনার কাজ করছেন। আর একটা সহজ বিষয় দেখেন, হাসিনার আত্মীয় এবং হাসিনা 15 বছর সবকিছু দলীয়করণ করার পর যাকে সেনাপ্রধান বানিয়েছে, তিনি কোন মাপের বিশ্বস্ত হাসিনার কাছে এবং কোন মাপের দালাল, এটা বুঝতে কি বড় এক্সপার্ট হওয়া দরকার? না। যেমন হাসিনা 2008-9 সালে সরকার গঠন করেছে। এখন 9 সালে সরকার গঠন করার কিছুদিন পরে যদি কাউকে সেনাপ্রধান বানানো দরকার হয়, তখন হয়তো একজন ভালো লোক, নিরপেক্ষ লোককে বানানো দরকার হতে পারে। কারণ কি, হাসিনা 2009 সালে সরকার গঠন করেছে 2001 সালের পর, 8 বছর পর। এই 8 বছরে তো আর হাসিনা সেনাবাহিনীতে তার দালালদের প্রমোশন দিয়া ওই প্রধান বানানোর জায়গা নিতে পারেন নাই। অতএব এখানে একজন ভালো লোককেই বানাতে হবে। অতএব যিনি 2009, 10, 11, 12 সালে ছিলেন, এমনকি ইকবাল করিম ভুইয়ারা সিনিয়রিটির বিবেচনায় হয়েছেন, তারাও তুলনামূলক ভালো ছিলেন, তাই হাসিনা খাস লোক এটা বলা যাবে না। কিন্তু হাসিনা যখন ক্ষমতা এসেছে তখন এই ওয়াকাররা তো বড় অফিসার ছিলেন না, আহামরি বড় ছিলেন না। সেই 9 সাল থেকে প্রমোশন পেয়ে 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 আজকে 2025 সালে হয়েছে। এর মানে হাসিনা নার্সিং করে করে এই পর্যায়ে এনেছে, আত্মীয় বানিয়েছে, বিশ্বস্ত বানিয়েছে, শেষে এসে হাসিনার দুঃসময় দায়িত্ব দিয়েছে। তো একে বিশ্বাস করা কঠিন। বিপ্লবের পক্ষে থাকলেও পরবর্তীতে সে বিপ্লবের পক্ষে তো বাধ্য হয়ে থেকেছে, পরবর্তীতে যে উল্টাপাল্টা কিছু করবে না এর কোনো গ্যারান্টি নেই। তো এই ফিলিংসটা পলিটিশিয়ানদের মধ্যেও, অ্যাক্টিভিস্টদের মধ্যেও, দেশ বিপ্লবী জনতার মধ্যেও কাজ করছে। এই সেনাপ্রধানকে নিয়ে একটা সিদ্ধান্ত আসতে হবে। এবং সেনাপ্রধানকে নিয়ে সিদ্ধান্ত আসতে হলে আগে চুপ্পুকে খেতে হবে। এই জন্য চুপ্পুর কপালে বিপদ আছে। পিনাকি ভট্টাচার্যের ভিডিও যারা বুঝেছেন, আশা করি তারা ধরতে পেরেছেন যে চুপ্পুকে কিভাবে জয় বাংলা করা হবে। এবং সেটা হতে পারে 3 আগস্ট, 4 আগস্টের মধ্যে। 5 আগস্টে আগেই ঘটনা ঘটাতে হবে, যাতে 5 আগস্ট আমরা চুপ্পুকে লাথি মারার মধ্য দিয়ে উদযাপন করতে পারি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন সেনাবাহিনী এই কথাবার্তা বলছে, সেনাবাহিনী নিজের একটা কথা বলছে, গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মানে সেনাবাহিনী সদস্যরা গুমের সাথে জড়িত ছিল। ওয়াকার নিজে আয়নাঘর দেখতে দেয়নি, সে ডিজিএফআই এখনো আছে। তাহলে বিচার এখনো কেন হয়নি? বিচার হবে আইন অনুযায়ী, মানে ভবিষ্যৎ
অথচ 1 বছর হয়ে গিয়েছে, কার বিচার হয়েছে, কাকে ধরেছে, কেমন ব্যবস্থা নিতে পারেনি। আচ্ছা, এই পুলিশ আকাম করেছে বলে এখন পুলিশ সংস্কার হচ্ছে, সেনাবাহিনী আকাম করেছে, তাদের বিচার হবে, এটা তারাই বলছে, তারা অনেককে বরখাস্ত করেছে, এখন তাদের সেনাবাহিনী সংস্কার কেন হবে না? বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে, এই সেনাবাহিনী দলীয়করণ হয়ে গেছে, এটা সংস্কার কেন হবে না? সব ক্ষেত্রে সংস্কার আলাপ তুলছে, কিন্তু আমরা সেনাবাহিনী সংস্কার আলাপ কেন তুলছি না ভাই? সেনাবাহিনী তো আমাদের আস্থার প্রতীক, এটাই তো দেশ রক্ষার মূল শক্তি। মারামারি বাঁধলে তো আর আমরা পারবো না বাঁশের লাঠি দিয়া, এটা তো করবে সেনাবাহিনী। এবং সেনাবাহিনীকে জনগণ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আস্থা রাখে এবং অপরাধীরা সবচেয়ে বেশি ভয় পায়। মানুষ মনে করে, পারসেপশন, যে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করা যায়, পুলিশ নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সেনাবাহিনীকে টাকা দিয়ে ম্যানেজ করা যায় না, সেনাবাহিনী যাকে ধরবে তাকে পিটিয়ে লাল করে দেবে, এটা পারসেপশন বাংলাদেশে। সেনাবাহিনীর প্রতি আস্থা আছে, তাহলে সেই সেনাবাহিনীকে কেন সংস্কার করা জরুরি না? কেন করা হবে না? অবশ্যই সেনাবাহিনী সংস্কার কমিশন গঠন করা উচিত। সাবেক সেনা অফিসার, সাবেক সেনা প্রধান, বর্তমান অফিসার তারা মিলে করুক, এখানে আমাদের রাখতে হবে, সিভিলিয়ানদের রাখতে হবে, নট নেসেসারি, কিন্তু সেনাবাহিনী সংস্কার করতে হবে, এই আলাপ তুলতে হবে। 5 আগস্ট আমাদের বিপ্লব পরিপূর্ণতা পেতে হলে এই সেনাপ্রধানকে নিয়ে সিদ্ধান্ত হয়, সেনাপ্রধানকে দেশের পক্ষে থাকতে হবে, আমরা তাকে ফিল্ড মার্শাল বানিয়ে মহাসম্মানিত করব, জনগণের পক্ষে থাকতে হবে, এই সিদ্ধান্তে আসতে হবে। চুপকে সরালে সেনাপ্রধান ভালো হয়ে যেতে পারে, আর না হলে সেনাপ্রধানের চাকরি শেষ করে দিতে হবে, বিদায় দিয়ে দিতে হবে। দুইটার একটা করতে, আমি বলছি না যে একমাত্র অপশন তাকে সরিয়ে দেওয়া, সংসদের হোক, জনগণের পক্ষে আসুক, ওয়েলকাম, একটা কিছু করতে হবে। তারপরে ওয়াকার নিজেই দায়িত্ব থেকে সংস্কার করুক, কমিশন গঠন করুক। দর্শক, এই খবরটা দেখেন, গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনা সদর। সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর কিছু সদস্য প্রেষণে বিভিন্ন স্থানে কর্মরত আছেন, ওইসব প্রতিষ্ঠানগুলো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে না। বিগত সময় কিছু সেনা সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ পাওয়া গেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের আইনের আওতায় আনা হবে। আচ্ছা, পারলে বলুন, আমাদের এই জুলাই বিপ্লবের হাসিনা যে ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে সেনাবাহিনীর মাধ্যমে গুলি করিয়েছে, একটা পর্যায়ে না জনগণের অবস্থান দেখে সেনাবাহিনী গুলি করা থামিয়েছে, কিন্তু গুলি করতো তো, এই যে গুলি করেছিল, হত্যাও করেছিল, তাদের বিচার হবে কিনা? হতে হবে। বিপ্লবের বর্ষপূর্তিতে সেনাবাহিনী বাধ্য হবে, বিভিন্ন মহল নড়ে চড়ে বসেছে, দেখবেন সামনে।